হ্যালো এভরিওয়ান, সামনে ঈদ চলে আসছে। এই সময়ে কম বেশি সবারই বাড়িঘরে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি বাসে ট্রাভেল করে থাকেন, সেক্ষেত্রে আপনার টিকিটটি অনলাইনে কেটে রাখতে পারেন। এর ফলে অযথা বাস স্টেশনে গিয়ে ঘোরাঘুরি থেকে বিরত থাকতে পারবেন। আজকের এই ভিডিওতে অনলাইনে কীভাবে বাসের টিকিট কাটবেন তা নিয়ে ডিটেল আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। শুরুতে আপনাকে সহজ.com-এর ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইটটি খুঁজে না পান, সেক্ষেত্রে গুগলে সহজ লিখে সার্চ মারতে পারেন, সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটিতে যখন আপনি ঢুকবেন, সেক্ষেত্রে বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন, যেমন ওয়ান ওয়ে, রাউন্ড ওয়ে। যেহেতু শুধু আমি যাওয়ার জন্য টিকিট কাটবো, আসার জন্য নয়, তাই ওয়ান ওয়ে সিলেক্ট করা থাকবে। এক্ষেত্রে ফ্রমে আমি যেখান থেকে বাস উঠবো সেই জায়গাটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি ঢাকা থেকে উঠবো, তাই এখানে ঢাকাটি সিলেক্ট করে দিচ্ছি। আর টুর মধ্যে আপনি যে জায়গায় নামবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে আপনাকে ডেটটি সিলেক্ট করে দিতে হবে, জার্নি ডেটটি, পিকে ডেট। এই অপশনটির মধ্যে গিয়ে আপনাকে একটি ডেট সিলেক্ট করতে হবে। আমরা যদি পিকে ডেটের মধ্যে চলে আসি, সেক্ষেত্রে আমি 24 তারিখের ডেটটি সিলেক্ট করে দিলাম। এরপর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাস চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের আপনার কোম্পানির বাসগুলো রয়েছে। এগুলো থেকে আপনি চাইলে ফিল্টারও করতে পারবেন। মাঝে মাঝে দেখতে পাবেন ফিল্টার নামে একটি অপশান রয়েছে। এই ফিল্টারে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে বেশ কিছু অপশন আসবে, যেমন ধরুন বাস টাইপ সিলেক্ট করে দিতে পারবেন, এসি, নন এসি। আমি এখান থেকে নন এসি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে অপারেটর সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমি সৌদিয়া কোচ সার্ভিসটি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এবার আপনি যদি নিচে এসে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি সার্চ করে যেই রেজাল্টগুলো আসে সেগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে সকাল 7টা থেকেই বেশ কিছু বাস রয়েছে। আপনি এখান থেকে একটি সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আমি যদি নিচে আসি, দেখতে পাচ্ছেন 2টায় একটা বাস রয়েছে, 2:30-এ একটি বাস রয়েছে এবং 2:45-এ আরেকটি বাস রয়েছে। আমি 2:45-এ বাসটি সিলেক্ট করে দিচ্ছি। এক্ষেত্রে আমাকে বুক টিকিট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিট প্ল্যানটি চলে এসেছে। এখানে কোনো টিকিট যদি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে গ্রিন থাকবে, সোল্ড হলে গ্রে থাকবে, আর যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে হোয়াইট থাকবে। তো এখান থেকে আমি একটি টিকিট সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে D1টি সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে বোর্ডিং পয়েন্টটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এক্স্যাক্টলি কোন পয়েন্টটি থেকে আপনি বাসে উঠবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে দেখে নিই, যেহেতু আমার কাছে নদ্দা বাস পয়েন্টটি পড়ে, সেক্ষেত্রে আমি নদ্দা বাস পয়েন্টটি সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4 মিনিট সময় পাবেন আপনি এটাকে ফুলফিল করার জন্য। এখানে আমি শুরুতে নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর ইমেল অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিয়ে দিতে হবে। এরপর আপনি চাইলে জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার এখানে মেল সিলেক্ট করা আছে, আমি এটিকে আর চেঞ্জ করছি না। এরপর আপনাকে প্রসিড টু পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে এসেছে। এক্ষেত্রে প্রথমে আপনাকে অ্যাগ্রিমেন্টটিকে ক্লিক করে দিতে হবে। এরপর বিকাশ, নগদ, রকেট ও ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন, 650 টাকা, 113 টাকা এবং 10 টাকা। এখানে আপনাকে বিকাশ পেমেন্টের জন্য প্রথমে আপনাকে আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটিতে একটি 6 ডিজিটের কোড আসবে, এটিকে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনার মোবাইলে যে ওটিপিটি এসেছে সেটি দেওয়ার পর আপনাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেটির পিন এখানে দিয়ে দিতে হবে। এরপর কনফার্ম অপশনটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে এখানে ভিউ টিকিট অপশনটি চলে এসেছে। এখানে টিকিটটি দেখাচ্ছে, টোটাল কত টাকা খরচ গিয়েছে সেটি দেখাচ্ছে। এখান থেকে আপনি ডাউনলোড টিকিট অপশনটিতে ক্লিক করে চাইলে টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে যে পিডিএফটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাসের টিকিট। এটি আপনি প্রিন্ট করে নিয়ে গিয়ে কাউন্টারে যদি দেখান, সেক্ষেত্রে বাসে উঠে যেতে পারবেন। এখন এই পিডিএফটির একটি ফাইল আপনার ইমেলেও পাঠানো হবে। চাইলে ওই ইমেল থেকেও আপনি এই টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।